মিডল অর্ডারে ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, বিশেষ করে টি-20 ফরম্যাটে। আরও স্পষ্ট করে বললে তাওহিদ হৃদয় নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না, স্কোরবোর্ড সচল রাখতে পারছেন না। এই অবস্থায় টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে 4-5-এ ব্যাট করতে পারে এমন একজন বিকল্প দরকার বাংলাদেশ দলের। সেখানে আদর্শ হতে পারেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানের শর্ট খেলার লিমিটেশন আছে, তারপরও যখন যেখানেই তিনি খেলেছেন, পারফর্ম করেছেন। জাতীয় দলের হয়ে সীমিত অভিজ্ঞতাতেও তিনি সফল। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 11 ম্যাচে নুরুল হাসান সোহান 512 রান করেন, গড় 58, স্ট্রাইক রেট 95। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিলেটে 4 দিনের ম্যাচ খেলতে নেমে করেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে লিস্ট এ ম্যাচে সেঞ্চুরি করেন, বিসিবির প্রস্তুতি ম্যাচেও রান করেন। সোহানের এই ফর্ম যে কোনো ফরম্যাটে উইকেট রক্ষকদের জন্য ভীতির কারণ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে রান পেয়েছেন, সাফল্য পেয়েছেন গ্লোবাল সুপার লিগেও। অধিনায়ক হয়ে রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে গিয়েছেন, ফিনিশার রোলে ব্যাট হাতে রান করেছেন। তারপরও জাতীয় দলের দরজা খুলছে না। অন্যদিকে স্টার বয় তকমার তাওহিদ হৃদয় এখন অনেকটাই নিজের ছায়া। বিশ্ব ওভারের ক্রিকেটে সর্বশেষ 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে অর্থহীন এক হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। এরপর থেকে তার ব্যাটে চলছে রান খরা। সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় তিনি 9টি টি-20 খেলেছেন, কোথাও খুব একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেননি। শারজাতে 24 বলে 45 রান করেছেন, সেটাতেও জিততে পারেনি বাংলাদেশ দল। সব মিলিয়ে এখনকার পরিস্থিতিতে সোহানকে জাতীয় দলে সুযোগ না দিলে সেটা তার প্রতি অবিচার হবে। অন্যদিকে সিস্টেমকেও বুড়ো আঙ্গুল দেখানো হবে, কারণ জাতীয় দলে আসার জন্য যখন যেখানে পারফর্ম করা দরকার, পরিস্থিতির চাহিদা মিটিয়ে ব্যাট করা দরকার, সেটা সোহান করেছেন। অন্যদিকে বারবার ব্যর্থ হয়েছেন হৃদয়। আগস্ট মাসে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো খেলা নেই। ভারতের বাংলাদেশ সফর বাতিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেপাল, নেদারল্যান্ডস কিংবা নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে। সেটা হলে নুরুল হাসান সোহানের ডাক পাওয়া এখন সময়ের দাবি। না পেলে আরও একবার কাঠগড়ে উঠবেন বাংলাদেশ দলের নির্বাচক কমিটি। কাউসার মুজিব, অপূর্ব, খেলা 71।